সন্ধ্যার নাস্তার জন্য তেল পিঠা বানাবো, এই জন্য গলাটা করে নিলাম। চালের গুঁড়া দিয়ে আজকে তেল পিঠাটা বানানো হবে। তো চালের গুঁড়া, চিনি আর সামান্য লবণ আর কালো জিরা দিয়ে আমি গলাটা করে নিয়েছি। আর একদম ফুলকা ফুলকা একদম তেল পিঠা হয়েছে। উল্টিয়ে দিয়েছি তো মনে হচ্ছে যে ও আমার সঙ্গে খেলা করতেছে, একদম ঠিকভাবে একদম উল্টাতেই পারতেছি না। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু জসনাস ফ্যামিলি ব্লগস। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। দেশ বিদেশে যে যেখান থেকে আমার ব্লগ দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য। তো সন্ধ্যা থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। সন্ধ্যা ঠিক না, এখন ঠিক বিকেলবেলা। সন্ধ্যার জন্য তেল পিঠা বানিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে চিন্তা করতেছি তেল পিঠা বানাবো। চালের আটা ছিল, তো চালের আটা দিয়ে তেল পিঠাটা ভালো লাগে। তো ফাইনালি সব বানিয়ে নিয়েছি, একদম ফুলে টুপটুপা হয়ে গিয়েছে। তেল পিঠাটা বাসায় আমার ছেলে ছাড়া সবাই পছন্দ করে, বাবা বেশি পছন্দ করে। তো আমার মেয়ে দেখাচ্ছে যে কীরকম ফুলে গিয়েছে, ভিতরে একদম কোনো কিছু না, একদম ফুলকা ফুলকা হয়ে ফুলে গিয়েছে। তো নাস্তা খাওয়ার পরে রাতের বেলা বসেছি। এরই মধ্যে ছাদে গিয়েছিলাম এই পাইপগুলো কালেক্ট করার জন্য। এগুলো পুরনো পাইপ, বাসায় যখন কাজ করা হয়েছিল তখন এই টুকরোগুলো বেঁচে গিয়েছিল। তো ওগুলো আবার আমি একটু সাইজ মতো করে নিয়ে টিভি রুমে এসে বসেছি। আর এখানে চেন্নাই এক্সপ্রেস হচ্ছে, ওই মুভিটা দেখতে দেখতে এই কাজটা করব আমি, কিন্তু আমার মেয়ে বলল যে মা আমি করে দিচ্ছি। তো আমার মেয়ে করে দিচ্ছে। তো সকালবেলা পরের দিনের এটা ব্লগ। সকালবেলা ব্যালকনিতে এসে দেখতেছি মরিচগুলো অনেক পেকে গিয়েছে। তো ভাবলাম যে তুলে নেই, গাছের মধ্যে রেখে দিয়ে নষ্ট করার কোনো লাভ নেই, যেহেতু কাঁচা মরিচের দাম অনেক বেশি। তো মরিচগুলো এখন তো কাঁচা নাই, পেকে গিয়েছে। তো পাকা মরিচগুলো আমি তুলে নিচ্ছি। আর এই গাছের মরিচ না 12 মাসেই হয়। আমি যত তুলব নতুন করে আবার ফুল হবে, আবার মরিচ হবে। তো মরিচগুলোর অনেক ঝালও। আমার মেয়ের বেলকনিতে আমি গাছ দুটো লাগিয়েছি, ছাদে দিয়েছিলাম, কিন্তু ওই যে আমাদের বাসায় কবুতর আছে আর পাখি আসে, তো মরিচ গাছের ফুলগুলো নষ্ট করে ফেলে। তো আমার মেয়ের একটু বারান্দাটা দেখিয়ে দিলাম, এখানে ফুলগুলো ফুটে গিয়েছে। সকালের আলো পেলেই ফুলগুলো ফুটে যায়, কিন্তু এই ফুলটা না একবেলা থাকে, দুপুর হতে হতে আবার ফুলগুলো ঠিক বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন মরিচগুলো সব তুলে নিয়ে আজকে আমরা সকালবেলা নাস্তা করতেছি দুধ চিড়া। তো আমি এখনও নাস্তা করতে বসিনি, ওদেরকে দিয়ে দিয়েছি। আমার একদমই খেতে ইচ্ছে করতেছিল না। তো দুধ চিড়া গরমের সময় খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার ছেলে রেডি হয়ে নিয়েছে, ও যাবে কোচিংয়ে, কোচিং থেকে যাবে স্কুলে। তো এই বছরেই আসলে আজকে 15ই আগস্ট। গত বছর কেন, গত কয়েক বছর 15ই আগস্ট স্কুল কলেজ ভার্সিটি যেটা সরকারি ছুটি ছিল, বাট আজকে সব খোলা। তো আমার ছেলে স্কুলে যাবে, ওর স্কুল আবার আজকে হাফ স্কুল। তো ওকে নিজে থেকেই আসার লাগবে, এই জন্য ওর আপুর কাছ থেকে অটো ভাড়াটা নিয়ে নিল। তো 15ই আগস্টে সব বন্ধ ছিল এতদিন ধরে, আজকে 15ই আগস্ট খোলা। তো সবাই সবার মতো করে এখন যাচ্ছে। আর এই যে এটা আমি এখানে সেট করেছি এই টপটা ঢেকে দেওয়ার জন্য, এখনও পুরো কমপ্লিট হয়নি, আরও পাইপ কালেক্ট করতে হবে, তারপরে ওটা সেট করব। তো আমার বড় যাচ্ছে, কিন্তু আমার মেয়ে আজকে যাবে না, কারণ ও বলতেছে যে মা ভার্সিটিতে গণ্ডগোল যদি হয় তো আজকে আমি না যাই। তো আমার মেয়ে বাসায় আছে আর আমি এখন, তো আসলে জীবনে অনেক পরিবর্তন দেখলাম। আমি আমার জীবনে আমাকে নিয়েই আমি কত পরিবর্তন দেখলাম। গত বছরে আমার মাথায় একদমই চুল ছিল না, ট্রিটমেন্টের জন্য বাসায়ও ছিলাম না। তার আগের বছরগুলোতে এত বড় বড় চুল ছিল, এই বছরে আবার চুল নতুন করে হয়েছে। আসলে জীবনটাই এরকম। ওনার হাতের প্রবলেম ছিল, তো ওই জন্য উনি বলেছিল কয়েকদিন পরে নিয়ে যেতে। তারপরে তো কয়েকদিন পর বলতে তো ওই যে কি সমস্যা হলো, তখন সব বন্ধ হয়ে গেল না, কি হলো, কারফিউ ছিল, কারফিউ। এখন বাবাকে আবার মনে করে দিতে লাগবে।
তাহলে ওই ছোট মাছ ভাজি করি না, মসুরের ডাল আর পটল ভাজি। খিদা পেয়েছে কেন জানি, চিড়া খেয়েছি যে। ওখানে 2টা পিঠা আছে, আমারটা দিতে হবে। দাও। তুমি ওই যে পেয়ারা আর হচ্ছে একটু মালটা কেটে নিচ্ছি আমি, গাছের পেয়ারা। আর আমার মেয়ে স্পিকারে এখন গান দিয়েছে, আমি এই জন্য মিউট করে রেখেছি কারণ কপিরাইট আসার চান্স থাকে। তো আমার মেয়ে বাবাকে নিয়ে যায় দিচ্ছে, আর এদিকে এত গরম আর কি বলবো। আমার মেয়ে বলতেছিল যে মা রান্নাঘরে আসবো না, আমি বললাম না, তাড়াতাড়ি করে রান্নাগুলো কি বলতেছে যে আমি হচ্ছে বাইরে যাইনি, যাইনি, ভার্সিটি যাইনি, শোক দিবস পালন করতেছি নাকি বাসায়। আমি বললাম যে আমি তো গান চালু করে রাখি দিয়েছি। শোক দিবস পালন। আসলে আমাদের হাউস ওয়াইফদের কি ঠান্ডা আর কি গরম, রান্নাঘরে আসারই লাগবে। আর রান্নাঘরটাতে আসতে আমার খারাপ লাগে না, বাট একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, ছোটো মাছ ভাজি করব, আর এই মাথাগুলো ছিল আগে রান্না করা ফ্রিজে, ওগুলো নিয়ে দিয়ে দিব এর মধ্যেই, শর্টকাট। আমার মেয়ে ওইদিকে ভাত তুলে দিচ্ছে, যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে বের হব, কারণ আমাদের এই রান্নাঘরের সাইডটাতে এখন অনেক রদ এসে গিয়েছে, তো গরম। আর আমাদের যেহেতু টপ ফ্লোরে, তো গরমটা একটু আমরা বেশি ফিল করি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে আসতেছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ। আর প্লিজ ভিডিওটাতে এখন পর্যন্ত যারা লাইক করেননি, কমেন্ট করেননি, তারা লাইক কমেন্ট প্লিজ করে দিয়েন। আমার মেয়ে ফার্নিচারগুলোর মুছে নিচ্ছে, ও ঝাঁট দিয়ে দিবে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. এদিকে আমার বর তাড়াতাড়ি করে কলেজ থেকে চলে এসেছে, আর আসার সময় নিয়ে এসেছে গ্রাম থেকে দুধ আর সামুচা ইয়া সিঙ্গারা, যে যেটা বলে। কারণ আজকে হালকা নাস্তা খাওয়া হয়েছিল, আর আমার খিদা পেয়েছে। আসলে মনের কথা বুঝতে পারে সে, যত দূরেই থাকুক। তো সিঙ্গারা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি।